বন্ধুরা আমার, আমরা এখন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে এগোতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে, একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই পথ ধরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন আরেকজন ভয়ঙ্কর গণতন্ত্র হত্যাকারী হচ্ছেন মোহাম্মদ এরশাদের কাছ থেকে। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, উদ্ধার করেছিলেন তিনি বেগম খালেদা। এরপরে তার সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া, তিনি এই জুলাইয়ের আন্দোলন, এই 5ই আগস্টের ফ্যাসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে তিনি নেতৃত্ব দিয়েছেন। দূরে থাকলেও গোটা জাতিকে উদ্বুদ্ধ করে। আমরা সেই ধারাতেই আজকে দেশের রাজনীতি করছি। কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা, ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে, সেই চক্রান্ত এখনো থেমে নেই। তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে। কিন্তু এদেশের জনগণ সবকিছু অন্ধকার দূরীভূত করে, সবকিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করে এদেশের জাতীয়তাবাদের পতাকা, এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে, এটাই সব সময় প্রমাণিত হয়েছে। বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে দুর্গাপূজা সম্পন্ন, কিনা ষড়যন্ত্র হয়েছে, তোরা ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা, প্রত্যেকেই তাকে সমর্থন করছে। আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা, তার মুখমণ্ডল এবং আরো বিশ্বের। এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এটা তো একেবারে একটা অপসংস্কৃতির পরিচয়। ভারতে আমরা শুনেছি সঙ্গীত, শিল্পকলা চর্চা হয়, সেই দেশ এত নিম্ন রুচির পরিচয় দেবে, এটা আমরা কল্পনা করতে পারি। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলছে, কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের দশপ্রতিক মানুষ, এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে। তাই সবাই একত্রিত হয়ে এবারে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা হয়েছে অত্যন্ত সাড়ম্বরে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে। বন্ধুরা আমার, কেউ যদি নিজের দেশে, আজকে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন, আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি। এদেশের মানুষ, কি হিন্দু, কি মুসলমান, কি আলেম, কি ওলামা, কি মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এই সম্প্রীতির ঐতিহ্য। আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সুস্পষ্ট ভাবে বলেছেন, আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না। তাদের নিজের দেশে তারা যাই করুক, যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক, তো আমাদেরকে সেটি করতে পারবে না। বন্ধুরা আমার, তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই জনগণ সেটি প্রত্যাশা করে।